যে মুসলমানদেরকে মানুষ ভাবেনি ভোটার ভাবে, তার প্রমাণ হিসাবে মুসলমানের সন্তানদের থেকেও কুকুরের সন্তানদের যোগ্যতা মমতা ব্যানার্জি সরকারের কাছে বেশি। এটা ধরে নিতে পারি তো ভাই? যে মুসলমানদের ভোট ছাড়া নবান্নের 14 তলায় বসার ক্ষমতা নাই যার, সেই মুসলমানদেরকে সাথে নবান্নের 14 তলায় বসে কুকুরের বা সন্তানের থেকেও খারাপ আচরণ করছে। এবার বুঝুন আপনারা, কুকুরের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা সরকার করতে বলছে, ভালো কথা, আমরা কেউ বিরোধিতা করব না। অবলা জানোয়ার খাক একবেলা। পশ্চিমবাংলার বিধানসভায় 44টা মতো মুসলিম বিধায়ক আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারলো না এই আমতার আনিসকে কেন খুন হলো, যারা খুন করেছে সবার শাস্তি চাই, সেটা কিন্তু বলতে পারেনি। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়ক কিন্তু আনিসের কথা তুলেছে। আজকে রেকর্ড করে রাখুন, মিলিয়ে নেবেন, আসবে। এই যা হচ্ছে, যা প্রকল্প ঘোষণা হয়, তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফোটে। দেখবেন যখন বলে অমুক ঝড় আসছে, তমুক ঝড় আসছে, আমরা আতঙ্কিত হয়। যে যার মতো, কেউ ভগবানকে ডাকে, কেউ আল্লাহকে ডাকে, যীশু খ্রিস্টকে ডাকে, বা যে যার মতো ডাকি কি আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো উপকূল তীরবর্তী মানুষদেরকে। এই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এই সমস্ত হাওড়ার এই দিকটা বারবার চাই, কিন্তু আমার তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফুটে কেন? ঝড় হবে, তুফান আসবে, কি হবে? তিরপল হবে, চাল ডাল আসবে, যেগুলো যা হবে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেলে ক্ষতিপূরণ পাওয়া যায়। কাঁচা বাড়ির জন্য একটা ক্ষতিপূরণ, পাকা বাড়ি ভেঙে গেলে তার জন্য ক্ষতিপূরণ, এই ধরনের অনেক কিছু থাকে। প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ মারা গেলে 2 লক্ষ টাকা পায়, বাজ পড়ে মারা গেলে না মানুষ 2 লক্ষ টাকা পায়। আপনাদের গ্রামে, আপনার এলাকায় তো বাজ পড়ে অনেক মানুষ মারা গেছে, কেউ 2 লক্ষ টাকা পেয়েছে? কেন পায়নি? ওদের মনে লাড্ডু ফুটে। কেউ বাজ পড়ে মারা গেলে ওদের মনে লাড্ডু ফুটে, কেন 2 লাখ টাকায় ছেড়ে দেবো আমরা, কেন জানেই না। আইএসএফের উপরে কেন এত রাগ? দেখবেন বিজেপি প্রোগ্রাম করবে, ডিস্টার্ব নাই, কিন্তু আইএসএফ প্রোগ্রাম গুলো কেন ডিস্টার্ব? আমরা তো মারামারির কথা বলবো না, মানুষকে বাস্তব কথা বলবো। আজকে বলুন যে বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই, আজকে প্রথম কারা শুনলেন একটু হাত তুলুন তো। আপনি এর আগে শুনেছিলেন? তাহলে হাতটা তুলতে অসুবিধা কোথায়? যারা আজকে প্রথম শুনলেন একটু হাত তুলুন সবাই। আচ্ছা হাতটা নামান। যারা এর আগে জানতেন একটু হাত তুলুন তো। এর আগে জানতেন আপনি বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই? 4 জন। কিভাবে জানলেন ভাই? ও বাবা, আমার বক্তব্য শুনে। আচ্ছা, এইটা মানুষ জানাচ্ছে। আমাদের কি ক্ষমতা দেখানো নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের হচ্ছে মূল লক্ষ্য, উদ্দেশ্য। মানুষকে জানাচ্ছি। দেখুন, আমি কেউ তো বলতে পারবে না চির অমর, মৃত্যু তো অনিবার্য। সাপে কামড়ে মারাও যেতে পারে, ঘরে ঘুমাচ্ছেন সেখানেও মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। উলুবেড়িয়াতে কদিন আগে একটা মারাত্মক বাস অ্যাক্সিডেন্ট হলো, ভয়ঙ্কর। বলো যে নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল একটি লোক, দেখেছি না ভিডিওটা, আমি দেখেছি। সে ভেবেছে, সে কোনোদিন ভেবেছে সে তার মতো সিগন্যাল ছিল, তার মতো তাই যাচ্ছিল, তো সেও দেখো দুর্ঘটনার শিকার হয়েছে। তো মারা যায়, বাজ পড়ে মানুষ মারা যায়, কিন্তু তারপরে যদি ক্ষতিপূরণের ব্যবস্থাটা আছে সেটা কেন পাবে না? সাপে কেটে মারা গেলেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়, কিন্তু সেগুলো লুটে নেয়। আমি ফিরে আসি। তাহলে কুকুরের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা সরকার করতে বলছে, ভালো কথা, আমরা কেউ বিরোধিতা করব না। অবলা জানোয়ার খাক একবেলা। কিন্তু আপনার আমার সন্তানেরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, আবার মাদ্রাসাতে পড়ে। মাদ্রাসা মানে সরকারের আন্ডারে মাদ্রাসা বলছি, এটা মাথায় রাখবেন। খারিজি মাদ্রাসার কথা বলছি না, হেফজ মাদ্রাসার কথা বলছি না। অনেকে ভুল ব্যাখ্যা করতে পারে যে তাহলে মাদ্রাসায় কেন দেবে, অন্য অন্য জায়গায় দেয়, মিশনে দেয়নি। আমি ওইসবে যাচ্ছি না। সরকারের আন্ডারে থাকা প্রতিষ্ঠান আনএডেড যেগুলো আছে 237টা মতো, সেই প্রতিষ্ঠানের বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে, অবস্থান বিক্ষোভ করছে, মশা মাছির কামড় খেয়ে টিচাররা রাস্তায় পড়ে আছে, তাও মুসলমানের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা করতে এরা অনীহা। কিন্তু কুকুরের সন্তানের মিড ডে মিল খাওয়ানোর জন্য এরা তৎপর নোটিফিকেশন করে দিল। তাহলে কি আমাদের এটা ধরে নিতেই হবে এর আগের কথা অনুযায়ী যে মুসলমানদেরকে মানুষ ভাবেনি ভোটার ভাবে, তার প্রমাণ হিসাবে
মুসলমানের সন্তানদের থেকেও কুকুরের সন্তানদের যোগ্যতা মমতা ব্যানার্জি সরকারের কাছে বেশি। এটা ধরে নিতে পারি তো ভাই? খারাপ লাগছে না আমাদেরকে? একটু ভাবুন নিজেদেরকে। যেই মুসলমানরা, আমি উস্কানি দেওয়ার পক্ষে নয়, ছিলাম না, থাকবো না, হেরে যাব, হারার সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব, কিন্তু ধর্মীয় উন্মাদনা তুলে মানুষকে মিথ্যাচার করে সাম্রাজ্যে আমি বসে থাকতে আমি বিশ্বাস করি না। ওই সাম্রাজ্য আমার চাই না। কিন্তু বাস্তব কথাটা আমাকে বলতে হবে। আজকে দলিতের উপর অত্যাচার হচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, সেটা যেমন ভাবে আমি বলি, মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাও আমাকে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্য, তথাকথিত যারা নিজেদেরকে প্রগতিশীল পার্টি বলে দাবি করে, তারা মুসলমানদের এইগুলোকে নোটিশ করে না। তারা মুসলমানদের এই বুঝতে পারছো, ওটা এগিয়ে দিতে বলছে, দিতে পারছো না? দাও, কি দিচ্ছে দাও দেখি। তারা মুসলমানদের এগুলোকে নোটিস করে না, কিন্তু আমাকে ভাই করতেই হবে। আমার দলিতের উপরে যে আক্রমণ হয় সে কথাও আমি বলি, আমার মুসলমানের উপরে আক্রমণ হলে আমি একইভাবে বিরোধিতা করি। এটা কাছা যাক। যে মুসলমানদের ভোট ছাড়া নবান্নের 14 তলায় বসার ক্ষমতা নাই যার, সেই মুসলমানদেরকে সাথে নবান্নের 14 তলায় বসে কুকুরের বা সন্তানের থেকেও খারাপ আচরণ করছে। এবার বুঝুন আপনারা, কুকুরের সন্তানদের থেকেও খারাপ অবস্থায় থাকবেন না চেয়ারের একটা পায়া হয়ে ডিসিশন মেকিং এ থাকবেন? কোথায় কোথায় কাদের সন্তানদেরকে মিড ডে মিল খাওয়াতে হবে আর কাদের সন্তানদেরকে আরো বেশি বেশি মিড ডে মিল দিতে হবে, না বিড়ালের সন্তানগুলো ইনক্লুড করতে হবে তার সাথে, সেই জায়গায় যাবেন আপনারা মাথায় নিয়ে। এখন চিৎকার করতে হচ্ছে আমার সন্তান মিড ডে মিল পাচ্ছে না। আর আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি শৃঙ্খলাবদ্ধ হন, কোন কোন জায়গায় মিড ডে মিল আরো বেশি করে দিতে হবে সেইটা আপনার হাতে থাকবে। কোনটা চাই আপনাদের বলুন, বলুন আপনারা। ডিসিশন মেকিং এ যেতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সেই জায়গায় আমরা আজকে পৌঁছাতে পারছি না। আমাদের কি হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আটকে রেখে দিচ্ছে। আমাদেরকে যেতে হবে কোথায়? 294 এর ভিতরে ঢুকতে হবে। আমাদেরকে 294 এর ভিতরে ঢুকতে হবে। ওখানে ঢুকে আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে। আর এই 294 এর মধ্যে ঢুকতে গেলে শুধু ভাববেন না যে মুসলমানদেরকে ঢুকালে মুসলমানদের উপকার হয়ে যাবে, এটা মোটেও কিন্তু ভাববেন না। পশ্চিমবাংলার বিধানসভায় 44টা মতো মুসলিম বিধায়ক আছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারলো না এই আমতার আনিসকে কেন খুন হলো, যারা খুন করেছে সবার শাস্তি চাই, সেটা কিন্তু বলতে পারেনি। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়ক কিন্তু আনিসের কথা তুলেছে। 294 এর মধ্যে 40টার অধিক মুসলিম বিধায়ক আছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটা বললো না রমজান মাসে হিজাব দিয়ে মাথায় টুপি পরে নাটক না করে ফলের দাম যে এমনি সময়ের থেকে 3 থেকে 4 গুণ দাম বেড়ে যায়, শসা ওই সময় 60 টাকা 80 টাকা কিলো হয়ে যায়, আপেল 250 টাকার উপরে কিলো হয়ে যায়, বেদানা প্রায় 300 টাকা কিলো হয়ে যায়, নাশপাতি 300 টাকা কিলো হয়ে যায়, যা ফলমূল অনেক দাম বেড়ে যায়, ওই দামটা কমানো দরকার। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কোনো মুসলমান বলতে পারেনি। তৃণমূলের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়কই বলেছে, এটা মাথায় রাখবেন। সুতরাং শুধু মুসলমানকে দিলেই আপনার সমস্যার সমাধান হবে, এটা মাথা থেকে কিন্তু সরিয়ে দেন। আসা যাক, তাহলে কি দলিতদের পাঠালে সমাধান হয়ে যাবে? দলিত ভাইদের ঘোড়ার ডিম হবে, আরো খারাপ হচ্ছে। প্রায় 60-এর অধিক দলিত এসটি কোটায় রিজার্ভ হয়ে, এসসি কোটায় শিডিউল কাস্ট কোটাতে রিজার্ভ হয়ে, রিজার্ভ থেকে বিধানসভার মধ্যে বিধায়ক হিসাবে যাচ্ছে। তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না ফেক এসসি কোটাতে কেন নন এসসিরা চাকরি করছে, কিন্তু 63 জনের ওপরে দলিত সমাজের বিধায়ক আছে। লাভটা তাহলে কি? আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়েই বেশি কথা বলবে, এটাতে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এই 4 বছর 294 এর মধ্যে একজন থেকে ওর ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়কগুলোকেও দেখে নিয়েছি, তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে।
কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা তা আদিবাসী সমাজের মানুষ, শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে। কই আদিবাসী বিধায়ক গুলো দুটো দল মিলিয়ে 18টা মতো বিধায়ক আছে, দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে। আদিবাসীদের সমস্যা তো এটা, বিজেপি তৃণমূলের মিলিয়ে প্রায় 18টি আদিবাসী বিধায়ক আছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে? বলেছে? আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়েনি, আর আমি অনুপস্থিত ওখানে হার আমার নাই। একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি, আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল, এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হইনি, সবসময় যাই। সুতরাং আমার কানে পড়েনি। তাহলে কি হবে? জনগণের জনপ্রতিনিধি আমাদের ওর ভিতরে পাঠাতে হবে, জনগণের জনপ্রতিনিধি ভিতরে পাঠাতে হবে। যাকে আমরা ভিতরে পাঠাবো তার পেছনে টিউনিং করার রাস্তাটা বন্ধ করে দিয়ে পাঠাতে হবে। এদের ইচ্ছে থাকলেও মানুষের জন্য কথা বলবো, জনগণের জন্য কথা বলবো, শিক্ষা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য নিয়ে কথা বলবো, ঐক্যের কথা বলবো, দলিতের কথা বলবো, আদিবাসীর কথা বলবো, মুসলমানের কথা বলবো। কিন্তু এদের পিছনে তো টিউনিং করা আছে। সেই বাচ্চাদের হাতে দেখবেন এ থাকে, ওই পিছনে একটু চাবিটা ঘুরিয়ে দিলে পুতুল থাকে না, একটু লাফালাফি করে, আবার একটুখানি যে থেমে যায়, আবার একটু ঘুরিয়ে দিলে পরে আবার একটু লাফালাফি করে, অনেকে ব্যাং দিয়ে করে, অনেক রকম আছে না, জন্তু জানোয়ারদের করে। তো এদেরকে এই রকম ভাবে বিজেপি আর তৃণমূল ব্যবহার করে। এরা পুতুলের বাইরে আর কিছু মনে করিনি এদেরকে। আমি এই যে বিধায়কগুলো আছে এদের ক্ষমতা নাই। আমি আসার পথে দেখছিলাম আমাকে যেখানে করে টোটো করে নিয়ে আসছিল, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি একটু ভয় কম, আপনাদের বলে রাখি, আমার একটু ভয় কম, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম এবার পুকুরে উল্টে যাবো নাকি। যদি আমি সাঁতার জানি, কেন বলুন তো, রাস্তার অবস্থা। আমি একটা জায়গায় দাঁড়ালাম, কিছু ভদ্র মানুষ দোকানে বসেছিল, বৃষ্টি হচ্ছিল, তাদের জিজ্ঞাসা করলাম, বাবু এখানে অ্যাম্বুলেন্স তাহলে কিভাবে ঢুকে? সবার আগে তো আমাদের অ্যাম্বুলেন্সের কথাই ভাবতে হবে, আমাদের বাড়ির মেয়েগুলোর কথা ভাবতে হবে। সন্তান প্রসবের সময় এসে গেলে কিভাবে নিয়ে যাবে তাদেরকে? কারণ এমার্জেন্সি হয়ে গেছে, নিয়ে যাবে কিভাবে? তাহলে এই অবস্থা, এইটুকু তারা সারাতে পারেনি। এরা নাকি আপনার হয়ে লড়াই করবে, ভাবতে পেরেছেন এদেরকে? তাহলে আমাকে জনগণের জনপ্রতিনিধি আমি যদি তৈরি করতে পারি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে কথা বলবে। রমজান মাসে ফলের দাম কমানো যেমন সচেষ্ট থাকবে, ঠিক একই ভাবে আপনাদের এখানে হয় কি বলতে পারছি না, ঝাঁপ উৎসব হয়, জানেন? ঝাঁপ হয়, ওই সময় প্রচুর ফলমূল লাগে, বা বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রচুর ফলমূল লাগে। যেদিনকে এ হয় আপনার জামাই ষষ্ঠী, ফলের দাম বেড়ে যায়। কেন বাড়বে ভাই? রমজান মাসে ফলের দাম বাড়া যেমন অপরাধ, জামাই ষষ্ঠীর দিনেও ফলের দাম বাড়া একই ভাবে আমার কাছে অপরাধ। কেন বাড়বে? আটকাতে পারছে না কেন? দায়িত্ব কার? ফলের দাম কমানো, ঠিক রাখা সরকারের। পারছে? ক্রেতা সুরক্ষা দপ্তর আছে, একটা মন্ত্রিত্ব আছে, 1,50,000 টাকা মন্ত্রী শুধু মাইনে পায়, গাড়ি আছে, ফ্রিতে তেল আছে, সিকিউরিটি আছে, সব আপনার আমার ট্যাক্সের টাকাই দিচ্ছেন। তাহলে তারপরও আমি জামাই ষষ্ঠীর দিনে ফল কিনতে যাচ্ছি, আমার চড়া দামে কেন ফল কিনতে হবে? কেন ঝাঁপ উৎসবের সময় বর্ধমানের দিকে ব্যাপক ওই সময় ফলের প্রয়োজন হয়, তখন আপনাদের এখানে যেগুলো হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ফল লাগে, দাম বাড়বে কেন? এটা কন্ট্রোল করতে পারছে না। ওই জন্য জনগণের জনপ্রতিনিধি রাখতে হবে, যে জনগণের প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলবে, জাত ধর্ম বর্ণ